গুড মর্নিং বন্ধুরা। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হচ্ছে মুভমেন্ট অফ প্রাইস। ইউ আর টেকিং ইউর ট্রেডিং ডিসিশন বেসড অন প্রাইস মুভমেন্ট। প্রাইস অ্যাকশনের সঙ্গে দুটো কথা খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, প্রাইস অ্যাকশন ইটসেলফ কোনো ইন্ডিকেটর নয়। আর নাম্বার টু, প্রাইস অ্যাকশনের সঙ্গে কোনো ইন্ডিকেটর চলে না। যদি কোনো ইন্ডিকেটরকে এই প্রাইস অ্যাকশনের সঙ্গে পড়া হয়, তাহলে সেটা একটা হাইব্রিড স্ট্র্যাটেজি, সেটা কিন্তু পিওর প্রাইস অ্যাকশন নয়। তাহলে প্রাইস অ্যাকশনে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে প্রাইস। কিন্তু তারপরে কি? তারপরের যে জায়গাটা সেটা দখল করে আছে ভলিউম, দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ভলিউমকে অ্যানালাইজ করতে গিয়ে আমরা বারবার কিন্তু একটা জায়গায় ভুল করি। কি ভুল? কেন সেই জন্য ভলিউম অ্যানালাইসিংটা আমাদের কাছে প্রপার হয় না এবং ব্রেকআউট পেয়েও ব্রেকআউটটা ফেল করে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটাকে খুব মন দিয়ে দেখুন, কেননা প্রাইস অ্যাকশনের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমরা চার্টে আসি বোঝানোর সুবিধার জন্য। আমরা রয়েছি ব্যাংক নিফটির ফিউচারের চার্টে। তো ডেইলি চার্ট থেকে আমরা একটা লেভেল জেনারেট করিয়েছি, যে লেভেলটা অ্যারাউন্ড 55850। এই লেভেলটা একটা স্ট্রং লেভেল। পরবর্তীকালে যখন ভিডিও নিয়ে আলোচনা হবে, নিফটি ব্যাংক নিফটির লেভেল নিয়ে আলোচনা করব, তখন এই লেভেলটাকে একটা স্ট্রং লেভেল আমরা ধরতে পারি। এখন দেখা যাক যে এই লেভেলটাকে প্রাইস অ্যাকশন কিভাবে ট্র্যাক করছে। আমরা চলে এসেছি 4 ঘন্টার চার্টে। তাহলে আমরা লেভেল জেনারেট করালাম ডেইলি চার্ট থেকে, সেটাকে ট্র্যাক করছি 4 আওয়ার্স চার্ট দিয়ে। লক্ষ্য করুন 16th জুন 9:15 ক্যান্ডেল। 9:15 ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটা ক্লোজিং হচ্ছে 1:15, যেহেতু 4 আওয়ার্সের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার ভলিউম হচ্ছে 811.83। যদিও ভলিউম কনসিডারেশনের ক্ষেত্রে 4টে স্টেপ রয়েছে, 4টে স্টেপকে অ্যানালাইজ করতে হয়, কিন্তু আজকে আমি এই 4টে স্টেপের মধ্যে একটা স্টেপ নিয়ে আলোচনা করি। তাহলে আলোচনাটা ক্লিয়ার হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো 16th জুন 9:15 ক্যান্ডেল, যেখানে ভলিউম দেখাচ্ছে 811.83। আগের টাইম ব্লক যেটা ছিল সেটা ছিল 13th জুন 13:15, অর্থাৎ 1:15 থেকে 3:30। সেখানে ভলিউম ছিল 350.22। এখন বিষয় হচ্ছে যে এই আগের দিনের লাস্ট পার্টের ভলিউমের সঙ্গে আজকের ফার্স্ট ব্লকের টাইম ব্লকের ভলিউম যদি কম্পেয়ার করি, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কম্প্যারিজন, এবং সেই জন্যই কিন্তু ব্রেকআউট পাওয়ার পরেও ব্রেকআউটটা সাস্টেন করে না, ফেলড ব্রেকআউট হয়ে যায়। তাহলে 16 জুনের ফার্স্ট 4 আওয়ার্সের ভলিউম আমরা পেয়েছি 811.83। একে কম্প্যারিজনের নিয়মটা হচ্ছে, রুলটা হচ্ছে সেম সেশনের ভলিউম কম্প্যারিজন। সেম সেশন মানে আগের দিন ঠিক এই টাইম ব্লকে যে ভলিউম ছিল, সেই ভলিউমের সঙ্গে এই টাইম ব্লকের ভলিউমকে কম্পেয়ার করতে হবে। আগের দিনের সেকেন্ড হাফের সঙ্গে আজকের ফার্স্ট হাফের ভলিউমকে কোনোভাবে কম্পেয়ার করা যাবে না। ফলে আগের দিনের ফার্স্ট হাফের ভলিউম, অর্থাৎ প্রথম 4 ঘন্টার ভলিউমের সঙ্গে
আজকের প্রথম 4 ঘন্টার ভলিউমকে কম্পেয়ার করতে হবে। তাহলে আসুন দেখি আগের দিন প্রথম 4 ঘন্টার ভলিউম কি ছিল। সেটা ছিল 13th জুন 9:15 এর ক্যান্ডেল, যার ভলিউম ছিল 837.18। এই ভলিউমের সঙ্গে কম্পেয়ার করতে হবে আজকের ফার্স্ট হাফের ভলিউম, প্রথম 4 ঘন্টার ভলিউম, সেটা হলো 811.83। অর্থাৎ সেম সেশন 13th জুন যে ভলিউম ছিল 16th জুন সেই সেশনে ভলিউম কিন্তু রিডিউস করলো, ভলিউম কমলো। ফলে এই যে লেভেলটা, এই লেভেলটার ব্রেকআউট কিন্তু সলিড ব্রেকআউট বা ভ্যালিড ব্রেকআউট হলো না। আবার দেখুন সেকেন্ড হাফকে আমরা বাদ দেব, আবার পরের দিন অর্থাৎ 17th জুনের ফার্স্ট হাফ 9:15 থেকে 1:15, সেখানে ভলিউম কত পেলাম 534.5। আগের দিনে সেম ব্লকের ভলিউমের সঙ্গে এটা কম্পেয়ার করতে হবে। আগের দিন মানে 16th জুন 9:15, সেখানে ভলিউম ছিল 811.83, এখন হলো কত 534.51। অর্থাৎ আগের দিনে সেম ব্লকের সঙ্গে আজকের এই ব্লকের ভলিউমও কমলো। ফলে যে লেভেলটা ব্রেক ডাউন হয়েছে সেই ব্রেক ডাউনটাও কিন্তু ভ্যালিড ব্রেক ডাউন নয়। আবার চলে আসি পরের দিন অর্থাৎ 18th জুন ফার্স্ট হাফ 4 আওয়ার্স, এই ভলিউম কম্পেয়ার করব 17th জুনের ফার্স্ট হাফ অর্থাৎ 4 আওয়ার্সের সঙ্গে। 17th জুনের ভলিউম কত ছিল 534.51, আর 18th জুনের ফার্স্ট হাফের ভলিউম কত হলো 600.6 মিলিয়ন। ফলে এই জায়গায় কিন্তু ভলিউমটা বেড়ে গেল। ফলে এই যে ব্রেকআউটটা, এই ব্রেকআউটটা সলিড ব্রেকআউট বা ভ্যালিড ব্রেকআউট। যখনই আমরা একটা ইম্পর্টেন্ট ডেইলি লেভেলের ভ্যালিড ব্রেকআউট পেলাম বাই 4 আওয়ার্স চার্ট, তখনই কিন্তু আমাদের জানতে হবে যে একটা আন্ডার কারেন্ট বুলিশ সেন্টিমেন্ট কাজ করছে। আমরা আসছি 20th জুনের 9:15, যে ক্যান্ডেলটা একটা বড় গ্রিন ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা ভলিউম হয়েছিল 947.37 মিলিয়ন, যেখানে আগের দিন সেম ব্লকের ভলিউম ছিল 589। ফলে এইখানে কি হলো, ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, ভলিউম আগের দিনের থেকে অনেক বেড়ে গেল। ফলে আমরা যখন ব্যাংক নিফটি চার্ট নিয়ে আলোচনা করব তখন দেখব যে এই যে লেভেলটা 55,850 অ্যারাউন্ড, এই লেভেলটা কিন্তু এখন স্ট্রং সাপোর্টের কাজ করবে। ফলে যখন ভলিউমকে অ্যানালাইজ করবেন তখন সেম সেশনের ভলিউমের সঙ্গে এই সেশনের ভলিউমকে অ্যানালাইজ করুন, মাঝখানে যে ছোট সেশনটা রয়েছে সেকেন্ড হাফ সেইটাকে বাদ দিন। এটাই হচ্ছে ভলিউম অ্যানালাইসিসের 4টে পয়েন্টের মধ্যে অন্যতম মেন পয়েন্ট, সেম সেশন ভলিউম কম্প্যারিজন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি আরো ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।